আমাদের বর্তমান সমাজে বলে ভেদ করা উচিত নয়, তাহলে ঠিক আছে পচা আম খাও আর ভালো আমটা আমাকে দাও। সব জায়গাতেই ভেদের প্রয়োজন আছে, ভেদ না থাকলে চলবে না। শ্রী রাধা গোবিন্দ মন্দির জয়পুরে একজন বেশ্যা, তার হৃদয় পরিবর্তন হয়েছে। হৃদয় পরিবর্তন হয়ে সে চেয়েছে সবকিছু দান করে দেবে গোবিন্দকে। তো গোবিন্দকে দান করে দেবে। তো গোবিন্দর যারা পূজারী এবং যারা নেতৃস্থানীয় ছিলেন ম্যানেজমেন্টে, তারা বারণ করেছে, না, অসৎ উপায়ে তুমি এই অর্থ উপার্জন করেছো, এটা গোবিন্দ মন্দিরে যাবে না। তো তার যে হেড পান্ডা ছিল, তার কাছে স্বপ্ন হয়েছে গোবিন্দ এসেছেন। গোবিন্দ এসে বলছেন, আমাকে তো দিচ্ছে, তোদের অসুবিধাটা কোথায়? আমি অপাপবিদ্ধ, আমাকে কোনো পাপ স্পর্শ করতে পারে না, আর ও আমার কে সেবা করতে চাইছে, ওর হৃদয় পরিবর্তন হয়েছে, তোমাদের সমস্যাটা কি? সবার গয়নাগুলো নিয়ে নেবে, যা অর্থ দেবে সে দিয়ে দেবে। আমাদের এখানে কলকাতায় কাঁচকামিনী মন্দিরে গেছেন, কে কে গেছেন? কাঁচকামিনী মন্দির, প্রভুপাদ বলছেন ওনার ওই সময় উনিও ছিলেন বারবনিতা, কিন্তু তার সবকিছু দিয়ে তিনি কৃষ্ণের জন্য মন্দির তৈরি করে দিয়েছিলেন। কাঁচের মন্দির করেছিলেন বলে কাঁচকামিনী নাম হয়েছিল। প্রভুপাদ ছোট অবস্থায় মন্দিরে গিয়ে দর্শন করতেন। পরবর্তীকালে বৃন্দাবনে ওনার সমাধি আছে, রাধাকুণ্ডে। তখন তিনি বলেছেন, যেটা আমাকে তো দিচ্ছে, তোদের অসুবিধে কি? তো সবাই তখন গ্রহণ করে নিয়েছে, তার যা গয়নাগাটি ছিল দান করেছে মন্দিরে, মন্দিরে গ্রহণ করে নিয়েছে। তখন সেই মহিলা তিনি করেছেন কি, ভান্ডারা দিয়েছেন। ভান্ডারা মানে বোঝেন তো, আমরা যেটাকে বলি বৈষ্ণব সেবা, সেটা নর্থ বেঙ্গলে, নর্থ ইন্ডিয়াতে বলে ভান্ডারা। তো ভান্ডারা দিয়েছেন, মানে ভোজন করিয়েছেন। তো ভোজন করিয়েছেন, সবাই গিয়ে খেয়েছে, পূজারীরাও খেয়েছে, সবাই খেয়েছে। আর রাত্রে ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখেছে, আর আঁতকে আঁতকে উঠেছে। এটা কি হলো? তো তখন সেই পূজারীকে আবার গোবিন্দ এসেছেন। পূজারী খুব ভাগ্যবান আর খুব ভালো মানুষ ছিলেন, ভালো বৈষ্ণব ছিলেন। তার স্বপ্নে এসেছে ভগবান। উনি তখন স্বপ্নে ভগবানকে জিজ্ঞেস করছেন, এটা কেন হলো? এরকম ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম কেন? বলছে, এটাই তো আমার সঙ্গে তোমাদের পার্থক্য। হরে কৃষ্ণ, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। আমি যেটা পারবো করতে, তোমরা কিভাবে পারবে? আমি ওই খাবারকে হজম করে দেবো, তুমি তো হজম করতে পারবে না। ভেদ করা উচিত না, উচিত নয়। আমাদের বর্তমান সমাজে বলে ভেদ করা উচিত নয়, তাহলে ঠিক আছে পচা আম খাও আর ভালো আমটা আমাকে দাও। সব জায়গাতেই ভেদের প্রয়োজন আছে, ভেদ না থাকলে চলবে না।